পরিবর্তন মা। তুমি কোনো দুঃখ করো না মা। আরে ওস্তাদ রেখে এতদিন আমাকে নাচ গান শিখিয়েছো, আজ তার পরীক্ষা দেবো। চলে। একদম ঠিক বলেছিস, সত্যি রে, তোর মাথায় বুদ্ধি আছে শিউলি। আরে পরীক্ষায় যদি তুই একবার পাস করতে পারিস না, তাহলে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব পাবি, সব। এমনকি তোর সারা জীবনটা সোনায় ভরিয়ে দেবে রে। তোমার কথা মতো যদি নিজেকে ভেঙে টুকরো টুকরো করে একেবারে বিলিয়ে দিতে পারি, তাহলে আরো অনেক কিছু পাবো। এই তো ঠিকই বলেছিস রে, ঠিকই বলেছিস। কিন্তু সেইভাবে নিজেকে তৈরি করার জন্য আমার আরো 1 মাস সময় চাই। 1 মাস? আরে সালা, দেখতে দেখতে 4 মাস কেটে যাবে। আরে বাবা, এতদিন যখন আমাকে রেখেই দিয়েছো, আর নয় 1 মাস রেখেই দাও, তারপর তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, আজকে তো ওই মালটার কাছ থেকে কিছু মাল্লুক পাবি, মাল্লুক। আরে তারপর ওর কাছ থেকে না হয় 1 মাস সময় চেয়ে নিয়ে যাবে, কি বলিস? মানে এই মা, তুই জানো এই শিউলির কানে বিশ্বমন্ত্র ঢোকাস না। আরে আমি কিন্তু শালা মালিক পাল, এই লোকে আমাকে বলে 2 নম্বরে মাল। আরে মা আর মেয়ে দুটোকেই না তো খতম করে দেবো। কি বলিস? কথাটা তোরা মনে রাখিস। কেন তুই ওর কথায় রাজি হলি মা? না হলে যে এক্ষুনি তোমাকে মেরে ফেলতো মা, তাই তো আমি। তাই তো তুই আমার জীবনটা বাঁচানোর জন্য তুই নিজের জীবনটা বাজি লাগিয়ে দিলি। কেন তুই নিজের সর্বনাশ নিজে করলি মা? কেন কেন তুই মা বাবাকে বাধা দিয়ে নিজের সর্বনাশ ডেকে নিয়ে এলি? কেন তুই জঘন্য পথে রাজি হয়ে গেলি মা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি নিজে যদি ঠিক থাকি তাহলে কোনো সারা আমার কিচ্ছু করতে পারবে না। তাহলে তুই ওর কাছে 1 মাস সময় চেয়ে নিলি কেন? এই 1 মাসের মধ্যে তোমার মায়ের কাছে অন্য কোথাও চলে যাবো বলে। চলে যাবি না? হ্যাঁ মা, এই বিনীত সমাজের গণ্ডি ভেঙে যদি ভদ্র সমাজের কারো দিন দরিদ্রকে বিয়ে করতে হয়, তাতেও আমি সুখী হবো মা। আর তাও যদি না পাই, মনে মনে এটা বাসন বাঁধবো। তবু ভালো খাবার পড়ার আশায় এই গলি খেলায় থেকে আমি আমার উপরে মা দেখাতে পারবো না মা। শিউলি, তোর মুখে আয় মা, তোর মুখে আয়। ভগবান তোর রক্ষা করুন, ভগবান তোকে রক্ষা করুন। এই শাল বাবু, এই এদিকে আসুন। আর কোথায়? একটু এগিয়ে যান না। ওইখানে, ওইখানে। আরে এই দেখছেন, এই হচ্ছে আমার বোন শিউলি। একদম নাচে গানে স্মার্ট। তো নাচে গানের পরে আমি কেমন করে দেখবো বল? আমি তো চোখে দেখতে পাই না রে, অন্ধ। এগো অন্ধ, তাই তোমার রূপটা হয়তো আমি দেখতে পাবো না, তোমার গুণটা আমি খেয়েই আন্দাজ করতে পারবো। আরে আপনি যদি একবার দেখতে পেতেন না, হ্যাঁ। আমার বোনের দিকে তাকালে হ্যাঁ। আপনার চোখ দুটোই ফেরাতে পারতেন না। সে তো আমি এমনিতেই ফেরাতে পারছি না রে মালিক। মানে মানে আমার কি? ওরে আমি তো খুব ভালো করে জানি যে এখানকার মেয়েরা সব দিনের বেলায় একটা একটা বুনো ফুল, আর রাত্রিবেলা সব মুখে মেকআপ লাগিয়ে, গায়ে তো আমি পারফিউম লাগিয়ে সবাই সাজে রাতের রানী। রানী, বাবা বাবা বাবা, ভেরি সুইট, ভেরি সুইট। তোমার হাসিটা তো বেশ মিষ্টি। তোমার নামটা কি গো? এই যে এতক্ষণ ধরে শুনলেন না, কি? আমার নাম শিউলি গো, শিউলি। ও শিউলি, তা আমি কেমন করে শুনবো বলো? আমি তো কানা, আর যে কানা হয় সে কিন্তু কানেও কানা হয়। উনি আমার মা। মা মানে গর্ভধারিণী মা? মা পুরো আপন মা, নিজের মায়ের করে। মা মা ও মা, সরি মাসি, আপনার মেয়েকে আমি অনেক টাকা দিয়ে পাইকারি দামে কিনে নিয়েছি মাসি। এখন থেকে আপনি আমাকে রেডিমেড জামাই ভাবতে পারেন। নিশ্চয় নিশ্চয়, সেই কথা কি আর বলতে। শেষ পর্যন্ত কোনো এখানে মাসি শুনে হয়ে গেল ফিউজ, এটা আমার কাছে গুড নিউজ। তবে একটা কথা মনে রেখো মাসি, খানা খাওয়ার কিন্তু 1 গুণ করে বাড়া। হ্যাঁ মালিক, যেটা বলেছিলাম মনে আছে তো? আছে। অনেক টাকা দিতে হবে। দেবো অনেক টাকা দেবো ডার্লিং, অনেক টাকা দেবো। যত টাকা চাইবে তত টাকা দেবো। কানা বলে আমাকে তুমি দুর্বল ভেবো না। রামকৃষ্ণ নিজেই বলে গেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই।
পাইলেও পাইতে পারো অমূল্য কি দিয়ে রতন টাকা নিবি কখন নেবই এখন আরে করি আগে ভক্ষণ না, এই না আগে টাকা এই না মানে আমার ছাজা না 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 চৌকা টাকা চৌকা ভাই এই টাকাই এনে দেবে আমার বোন শিউলির মান। হ্যাঁ শিউলি শিউলি দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না শিউলি এখন একদম বাংলা খেয়ে নাও বাংলা খেয়ে তোমার নাচ গানটা শুরু করো না